হ্যাঁ, অনেকেই জানি যে হ্যাঁ ফেসবুকের গ্রুপ পেজ এগুলো নিয়ে জানেন। বা আপনারা এখানে যারাই আছেন আমি বিশ্বাস করি প্রত্যেকে একটা হইলো ফেসবুক গ্রুপ আর একটা হইলো ফেসবুক পেজের মালিক। হ্যাঁ, মালিক বলতে হচ্ছে অ্যাডমিন আপনারা, আমি এটা বিশ্বাস করি প্রত্যেকেই। তো তারপর হচ্ছে নতুন ফিচার আসার পরে হচ্ছে অনেক কিছু চেঞ্জ আসছে। অনেক ভাবে হচ্ছে আগে যেভাবে করছেন হয়তো ঠিক ওইভাবে করতে পারবেন না এখন। তো যার কারণে হচ্ছে নতুন করে হচ্ছে এখন আপনার ফেসবুক মার্কেটিংটাকে ওইভাবে আহ করতে হয়। আরো অনেক হচ্ছে রুলস রেগুলেশন গুলো চেঞ্জ হয়েছে বা ওইগুলো নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। তো ফেসবুকে পেজ আছে, কোনো বিজনেস করেন কি আপু? না স্যার, করি না। তো ফেসবুকে কোনো পেজ নাই, বিজনেসও করেন না, তো এখন কোনো বিজনেস করার চিন্তা ভাবনা আছে ফেসবুকে? না স্যার, এরকম তো কিছু নাই মাথায়। এরকম চিন্তা ভাবনাও নাই, কি করবেন? কিচ্ছু করার স্যার, ইচ্ছা নেই? আচ্ছা, ঠিক। আজকে ক্লাসটা করে দেখি, যদি থাকে মাথায় তাহলে অবশ্যই। তাহলে হচ্ছে ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করবেন। ওকে, তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করবেন, সেখানে হচ্ছে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস করবেন। এর উপর হচ্ছে আজকে আমরা পেজ ক্রিয়েট করব, গ্রুপও ক্রিয়েট করব। ওকে, তো চাইলে আপনি এখন আপনার একটা আগে নাম ঠিক করে নেন, যে কি নামে হচ্ছে আপনার ফেসবুক পেজ গুলোকে রাখবেন বা গ্রুপটাকে নিবেন। হ্যাঁ, এটাকে সিলেক্ট করেন। আরেকটা হচ্ছে আমরা যখনই ফেসবুক পেজ খুলি না কেন, ফেসবুক গ্রুপ খুলি না কেন, প্রত্যেকটা বিষয়ই আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনি যখনই এগুলো এখন থেকে খুলবেন, শুধু ফেসবুকে না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, যেখানেই আপনার সাইন আপ করতে হয় না কেন, প্রথমে হচ্ছে তাদের পলিসি গুলোকে একটু পড়ে নিবেন। তাদের কি কি পলিসি আছে, হ্যাঁ, কেন পলিসি গুলো পড়ে নিবেন একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম একটা ওয়ার্ড বা একটা হ্যাঁ একটা ওয়ার্ড করে করে, না বুঝলে ট্রান্সলেট করে, না সেটাতেও যদি না বুঝেন আরো 10 জনকে জিজ্ঞাসা করে হইলো আপনি একদম প্রপারলি বিষয়গুলোকে বুঝে তারপরে হচ্ছে আপনি একটা সিদ্ধান্তে যাবেন। তার আগে যাবেন না, ডিসিশনটা তারপরে নিবেন, তার আগে কখনো ডিসিশন নেওয়ার চিন্তা করবেনই না। কেন? কজ হচ্ছে আপনি কোনো একটা মার্কেট প্লেস বলেন বা কোনো একটা ইয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাদের রুলস রেগুলেশন, তাদের ব্যালেন্স সম্পর্কে যদি আপনি না জানেন যে অ্যাকচুয়ালি তারা কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে, আপনি সামহাউ ওই রিলেটেড কোনো অকারেন্স করে ফেললেন, তো আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। তো এতে হচ্ছে দেখা যায় এক একটা অ্যাকাউন্ট মানে হচ্ছে আমাদের কাছে কি হাজার হাজার ডলার, তাই না? তো হ্যাঁ, তো এই হাজার হাজার ডলার তো আমাদের চলে যাবে। তো এখন যাতে এই ডলার গুলো না যায় বা হচ্ছে এরকম আমাদের ইন ফিউচার প্রবলেমে না পড়তে হয়, সেজন্য হচ্ছে আমাদের কি করতে হয়, এই পলিসি গুলো সম্পর্কে জেনে রাখতে হয়। আমরা পলিসি গুলো সম্পর্কে জানবো। তো তার আগে একটু ফিচার গুলো দেখি। হ্যাঁ, এতদিন তো আপনারা ফিচার গুলো দেখছেন, এখন আবার একটু নতুন করে ফিচার গুলো দেখবো। ফেসবুকে চলে যান। স্যার, ফেসবুক কি আমারটাতে? অবশ্যই। স্যার, মেইন আইডিতে যেতে হবে স্যার, এমন কোনো কথা আছে? আপনার যদি ফেক আইডি থাকে তাহলে সেটা তো চাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তো থাকবেই। ফেক আইডি থাকলে তো আমরা জেনে যাবো। পার্সোনাল মানুষকে চেক করে। পোছা দিয়া কথা বলা যাবে না এখানে। ধাক্কা মেরে বলতে হবে।
আস্তাগফিরুল্লাহ, কতগুলো আইডি। তো এখন কি করব? আচ্ছা, এখন কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে প্রথম যেটা আহ, তো আমাদের ফেসবুকের এখন অনেক কিছু ফিচার চেঞ্জ হয়ে গেছে, এটা তো আমরা দেখতেছি, তাই না? তো ফেসবুকের ফিচার গুলোর ভিতরে নতুন একটা ফিচার যোগ হয়েছে, সেটা হচ্ছে মার্কেট প্লেস। আরেকটা, এটা অনেকদিন আগে থেকেই হয়েছে, তারপর হচ্ছে ওইটা অতটা হাইলাইট করে ফেসবুক কখনো শো করে নাই। আজিজ ভাইরে ঝুলায় রাখছেন। তো তারপরে হচ্ছে তো তারপরে হচ্ছে আপনার এই যে আহ, সেটা হচ্ছে গেম। এই দুইটা ফিচার হচ্ছে আগে থেকে ছিল না, বিশেষ করে মার্কেট প্লেস, যেটা এখানে হচ্ছে আপনার ধরেন এটা হোম, তারপরে এখানে দেখা যাচ্ছে ভিডিও। হ্যাঁ, ভিডিও। এরপরে যেটা আসতেছে মার্কেট প্লেস, এটা আগে বাংলাদেশে অ্যালাউ ছিল না, এখন বাংলাদেশে এখন এটা অ্যালাউ হয়েছে। এটা আগে ইউনাইটেড স্টেট বা অন্যান্য কান্ট্রিগুলোতে ছিল। এটা তো গ্রুপ, এটা হচ্ছে আপনার গেম। তো এইটা এখনো অনেকের অ্যাড হয় নাই, যেরকম আমার এখনো আসে নাই। এটা কেন আসে নাই, কেন আমার এখনো দেয় নাই বুঝলাম না। আমি হেল্প সেন্টারে মেসেজ দিছি 2-3 বার, কিন্তু আমাকে এখন এটা দেয় নাই। এটা কেন দেয় নাই আল্লাহ জানে। তো যাই হোক, আহ কি আর করার। তো মার্কেট প্লেস, এখান থেকে হচ্ছে আপনি চাইলে একটু ক্লিক করেন মার্কেট প্লেসটা, এটা খুবই ভালো। এটা আপনাদের বিজনেস করার জন্য হচ্ছে এখান থেকে যদি আপনি প্রোডাক্ট আপলোড করেন। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনি আপনার প্রোডাক্ট গুলোকে সেল করতে পারবেন। এখানে দেখেন প্রচুর মানুষ হচ্ছে, তাদের দেখেন আপনার পোস্ট করে রাখছে তাদের প্রোডাক্ট গুলো। এখান থেকে প্রচুর মানুষ এখন কিন্তু সেল দিতে পারতেছে তাদের প্রোডাক্ট। ঠিক আছে। তো তারপর হচ্ছে গেম, অনেকে হচ্ছে আপনারা ভাই গেমার হইতে পারেন। সো লাইভ গেম, অনেকে হচ্ছে ফেসবুকে দেখেন না যে লাইভ স্ট্রিম করে, একটু গেম অপশনটাতে যান, দেখি এটা হচ্ছে অনেকে বলে যে ভাই এটা অ্যাড করা ঠিক হয় নাই। আবার হচ্ছে অনেকে বলতেছে যে ভাই গেমটা অ্যাড করতে ভালো হয়েছে, এখান থেকে কিছু টাকা পয়সা আনা যায়, কিছু টুর্নামেন্ট ক্রিয়েট করা যায়, টুর্নামেন্ট খেলা যায় এখান থেকে। হ্যাঁ, অনেক টাইপের এখান থেকে কাজ করা হয়। এই যে এখানে দেখেন কি সুন্দর টুর্নামেন্টের সিস্টেম আছে, আপনারা চাইলে এরকম টুর্নামেন্টে অ্যাপ্লাই করতে পারেন। অনেক আমার ফ্রেন্ডরা দেখি অনেকে যারা খেলে আর কি গেমস, এখান থেকে হচ্ছে তারা টুর্নামেন্ট অ্যাপ্লাই করে। হ্যাঁ, সো তারপর হচ্ছে আপনিও চাইলে টুর্নামেন্ট ছাড়তে পারেন। হ্যাঁ, সো এরকম ভাবে হচ্ছে আবার লাইভ স্ট্রিম করে হচ্ছে পরবর্তীতে হচ্ছে পেজ থেকে মনিটাইজেশন নিয়ে একটা ভালো আর্নিং এর সিস্টেম আছে। তো এটারও প্রচুর চাহিদা আছে। যদি এটাকে দুই ভাবেই দেখা যায় যে ভাই আমি গেমার, গেম খেলি, আমার গেমের ভিডিও আপলোড করতেছি শুধুই, আরেকজন হচ্ছে এটাকে এক্ষেত্রে আর্নিং এর সিস্টেম একটা করা যায়। সো যারা হচ্ছে আর্নিং এর সিস্টেম বা আর্নিং এর চিন্তা ভাবনা করে, তারা প্রত্যেকটা সেক্টর থেকে ভাই আর্নিং করার ট্রাই করবে। হ্যাঁ, সে একটা ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েও আর্নিং করতে চায়, এরকম কিন্তু আছে। কিছুদিন আগের কথাই বলি, মাস 3 আগে আমার পরিচিত এক আঙ্কেল, উনি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো আমাকে নাকি উনি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, বাসা থেকে বের হওয়া হয় না তো। তো উনি আমার খুঁজে পায় না, আমাকে নাকি আমার ফোন নাম্বার ওনার নাই। তো উনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলবে, তো উনি খুলতে পারে নাই। পরবর্তীতে নাকি উনি সাইবার ক্যাফে থেকে 250 টাকা দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবে। তো
যাই হোক, এটাই যে বিজনেস, যে যাদের চিন্তা থাকে যে তারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু বিজনেস করতে পারে। আপনি ফেসবুকেও, ইভেন ফেসবুকে অনেক ফেসবুক মার্কেটিং এর অনেক কাজ পাবেন, যে হচ্ছে ফেসবুক ক্রিয়েট করে ফেসবুকের অ্যাকাউন্ট গুলো সেট আপ করে দেওয়া, ফেসবুকের পেজ ক্রিয়েট করে হচ্ছে ফেসবুকের যে ফিচার গুলো আছে এই ফিচার গুলোকে সেট আপ করে দেয়, এরকম অনেক কাজ পাবেন। হয়তো আপনারা যারা এখানে আছেন বলবেন ভাই ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিব বা পেজ ক্রিয়েট করে দিব, এতেও আবার টাকা দিবে। হ্যাঁ ভাই, এতেও টাকা দেয়। তো যাই হোক, এই তো হচ্ছে তাদের পলিসি বা এই বিষয়গুলো। আর নতুন করে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আহ, বা নতুন করে হচ্ছে আপনি কোনো প্রকার অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করতে হয়, সরি কিসের, ফেসবুক পেজে যদি খুলতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আগে যেরকম করছেন ওইরকম ভাবে করতে পারবেন না। আর কিছু কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। ফেসবুকে যদি কেউ কোভিড রিলেটেড কোনো বিজনেস করতে চান, সেটা করতে পারবেন না। কোভিড রিলেটেড বলতে হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, তারপর হচ্ছে এই টাইপের প্রোডাক্টগুলো, মানে যেগুলো হচ্ছে কোভিড রিলেটেড সেফটি প্রোডাক্টগুলো, পিপিই, হ্যাঁ, এগুলো আপনি ওইখানটাতে সেল করতে পারবেন না। এগুলো হচ্ছে একদম রেস্ট্রিক্টেড। এগুলো আপনি যদি করতে যান বা এরকম কোনো কাজ করতে যান, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে এখন রুলস এর ভিতরে তারা চলে আসছে। তো ফেসবুকের বিজনেস করার জন্য আপনাকে যে বিভিন্ন পলিসিগুলো মানতে হবে, সেই পলিসিগুলো আপনি কোথায় পাবেন? আপনি একটু পাশে একটা ট্যাব খুলেন, পাশে ট্যাব ট্যাব ফেসবুক বিজনেস পলিসি লিখে সার্চ করেন, বা ফেসবুক পলিসি লিখলেও মনে হয় চলে আসবে। দেখেন তো, ফেসবুক বিজনেস পলিসি লিখে সার্চ করেন তো। ফেসবুক বিজনেস প্রাইভেসি পলিসি বা পলিসি লিখলে হবে, পলিসি দিতেই দেন। হ্যাঁ, নিচেটা, হ্যাঁ, এই যে অ্যাডভার্টাইজিং পলিসি, হ্যাঁ, অন করেন। এখান থেকে হচ্ছে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ফেসবুকের যে পলিসি গুলো আছে, তাদের পেজ রিলেটেড পলিসি গুলো সম্পর্কে আপনারা এখান থেকে জানতে পারবেন অ্যাকচুয়ালি কি কি টাইপের রেস্ট্রিকশন তাদের হচ্ছে। আপনি একটু নিচে আসেন, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি তাদের কি কি পলিসি গুলো তারা মেনটেন করতেছে। হ্যাঁ, ফেসবুক বর্তমানে হচ্ছে দুইটা ব্যাপারে হচ্ছে খুবই রেস্ট্রিক্টেড, আর ওদের পেজ গুলো হচ্ছে ওই দুইটা ব্যাপারে। সেটা একটা হচ্ছে আপনার পলিটিক্যাল, আর একটা হচ্ছে আপনার হেলথ বা হেলথ রিলেটেড কোনো আপনি যদি ইয়ে দেন, টিপস বা ওই রিলেটেড যদি মেডিসিন বা ভাই আপুর মেডিকেল। কারেন্ট চলে গেছে মেবি। আচ্ছা, যাই হোক, আমি বলতে থাকি। মেডিকেল রিলেটেড কোনো আপনার যদি ইয়ে হয়, হ্যাঁ, তাহলে সেটা আপনার তারা খুবই সতর্ক, আপনাদেরকে প্রচুর সতর্ক থাকতে হবে ওই বিষয়গুলোতে, যাতে আপনার পেজগুলো যাতে ব্যান না হয়। বিশেষ করে হচ্ছে পলিটিক্যাল পেজগুলো, তারা খুব একটা বেশি যদি আপনি ইয়ে করেন, হ্যাঁ, তারা কিন্তু ওগুলো রাখে না, কিছুদিন পর ব্যান করে দেয়, এরকম বিষয় থাকে। তো পিয়াপু, কি হয়েছে? কি সমস্যা? একদমই মানে নিতে না পারার মতো অবস্থা হয়ে যায় তাদের। অনেকে অসুস্থ হয়ে যায়, গেছে অসুস্থ হয়ে মনে করেন জব ছেড়ে দিছে, এরকম হয়েছে, ফেসবুক কোম্পানি জব ছেড়ে দিছে, এরকমটা অ্যাভেলেবেল আছে। তো এই যে এখানে যে পলিসি গুলো আছে, প্রত্যেকটা পলিসি একদম ভালোভাবে হচ্ছে আপনারা দেখবেন, পড়বেন, পড়ে বুঝার ট্রাই করবেন। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, অনেক সময় হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং করার জন্য হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি থেকে বলা হয়, হ্যাঁ, যে ভাই আমাকে অর্গানিক মার্কেটিং করে দিতে হবে, বা আমাকে অর্গানিক ভাবে প্রমোশন করে দিতে হবে। দেন হচ্ছে শুধু এটাই থাকে না তাদের, যে আমি যেই কান্ট্রি, সেই কান্ট্রির হয়ে আপনার টার্গেটেড কাস্টমার গুলোকে এনে দিতে হবে অর্গানিক ভাবে।
কথা বুঝতে পারছেন? তো এটা একটু মানে কিরকম না বিষয়টা, যে আপনার টার্গেটেড কাস্টমারদেরকে এনে দিতে হবে, তাও হচ্ছে একদম অর্গানিক ভাবে। হ্যাঁ, একদম হচ্ছে তাও আপনার নির্দিষ্ট এরিয়া বা ওই আপনার লোকাল, যে আপনি যে কান্ট্রিতে আছেন, ধরেন এখন আপনি আছেন হচ্ছে জার্মানিতে, তো আপনাকে এখন জার্মানির হয়ে একটা কাজ করে দিতে হবে, এই বিষয়গুলো আপনার কি থেকে যায়। তো এগুলো কিভাবে করবেন? হ্যাঁ, এগুলো কিভাবে করবেন আজকে হচ্ছে ওইটা নিয়ে একটু কথা বলবো, বাট ওইটা অতটা ইফেক্টিভ না। যদি ভালোভাবে করতে পারেন তাহলে আবার ঠিকই আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন সেক্ষেত্রে। বাট ওইটা যদি প্রপারলি আপনি না করতে পারেন, প্রপারলি হচ্ছে আপনার প্রথম থেকে যদি ওই বিষয়টা ওইভাবে সেন্সিটিভলি আপনি হ্যান্ডেল না করেন, তাহলে ওইটা আপনার পুরো মিশন সাকসেস, মিশন ইনকমপ্লিট হয়ে যাবে, মিশন ফেল। তো সেটা হচ্ছে কি, আপনি যেই কান্ট্রিতে টার্গেট করে কাজ করবেন, অ্যাকচুয়ালি এটা করতে হয় হচ্ছে আপনাকে আগে ফোকাস দিতে হবে আপনার আপনি যে কান্ট্রি হয়ে অ্যাকাউন্ট, মানে যে কান্ট্রিতে সব থেকে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়, হ্যাঁ, ওই কান্ট্রি গুলোকে আগে আপনাকে ডিসাইড করতে হবে যে এই কান্ট্রি তো বেশি আপনার ইয়ে পাওয়া যায়, ক্লায়েন্ট পাওয়া যায়, সো এই কান্ট্রির যারা বায়ার আছে তাদের হয়ে আমি কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো আগে। ওই কান্ট্রির হয়ে আপনি আগে থেকে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। কেন করে রাখবেন সেই কান্ট্রির হয়ে? বিকজ সেই কান্ট্রির হয়ে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, তো আপনাকে তখন দেখাবে কি ওই কান্ট্রির যে লোকাল যে মানুষগুলো আছে, ওই কান্ট্রির যারা অ্যাকচুয়াল পার্সন গুলো আছে, তাদেরকে আপনি টার্গেট করে তখন কাজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু সে কাজটা কিন্তু পসিবল না। পসিবল হবে? আচ্ছা, একটু একটা 5 মিনিট একটু ওয়েট করেন, তো আমি ক্লাস ব্রেক করতে হবে। কিরকম ভাবে রুলস ব্রেক? তো প্রথমে যেটা আছে আমাদের, ধরেন আমি ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কি করব? ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো ইউএস এর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি? সো ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের দরকার কি? ইউএস এর একটা জিমেল, ইউএস এর ফোন নাম্বার, ইউএস এর পার্সনের প্রোফাইল, তাই না? সো ফেসবুকে এখন একটা সিকিউরিটি আছে যে আপনি যদি চান বা আপনি যদি এই কাজটা করেন, সেটা হচ্ছে আপনি কারো ছবি নিয়ে, ধরেন আজকে মেহেদি ভাইয়ের ছবি নিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। মেহেদি ভাই কি করতেছে, ওনার ছবিতে হচ্ছে সেই সিকিউরিটি দিয়ে রাখলো যে তার ছবি যদি আমি ইউজ করি তাহলে আমার অ্যাকাউন্ট কি ব্যান বা সাসপেন্ড হয়ে যাবে, তাই না? সো এখন এক্ষেত্রে কি করতে পারি? এটা তো মোটামুটি সবাই ইউজ করে, এই বিষয়টা সবাই রাখতেছে না তাদের প্রোফাইলে, হ্যাঁ স্যার, রাখতেছে। রাখছে। So, এটা এজন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা কি, এরকম কিছু কান্ট্রিকে আগে সিলেক্ট করতে হবে যে কান্ট্রিগুলোতে হচ্ছে মূলত ফেসবুক চলে না, বা ফেসবুক থাকলেও সেই কান্ট্রিগুলোতে ফেসবুকের কোনো মানে ফেসবুক ইউজারদের সংখ্যা কম, ফেসবুক চলে না, বা হচ্ছে তাদের নিজস্ব কান্ট্রির হচ্ছে ধরেন কোনো সোশ্যাল মিডিয়া আছে সেটাই তারা ইউজ করে, তারা বাহিরের কোনো সোশ্যাল মিডিয়া তারা ইউজ করে না। বিশেষ করে যদি আপনি চীনের দিকে যদি তাকান, চীনে যদি আপনি ফেসবুক নিয়েও যান, চীনে কিন্তু ফেসবুক সচরাচর কিন্তু ইউজ করবে না। কেন ইউজ করবে না? তাদের যে ইন্টারনাল যে ডেটা আছে সেগুলো যাতে বাহিরে লিক না হয়ে যায়, বা তাদের ডেটাগুলো যাতে বাহিরে লিক না হয়ে যায়, এজন্য তারা কি করে, তারা কোনো প্রকার আপনার বাহিরের সোশ্যাল মিডিয়া তারা কিন্তু ইউজ করে না। আপনি যদি আচ্ছা, এখানে খালেদ ফারহান ভাইকে ফলো করেন কেউ আছেন? আমি করি ভাই। আচ্ছা, করেন না। উনি কিছুদিন আগে একটা ভিডিও ভাই আপলোড, উনি কানাডা কানাডা থাকেন নাকি না সুইজারল্যান্ডে ফিনল্যান্ড, থাকেন মেবি? ফিনল্যান্ডে, আয়ারল্যান্ড আচ্ছা, আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ড আয়ারল্যান্ড আয়ারল্যান্ড, হ্যাঁ হ্যাঁ, দেখছিলাম একবার। অ্যাকচুয়ালি ওনার একটা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে, ভিডিওটা ভালো লাগছে।
তার কিছুদিন আগে হচ্ছে এটা নিয়ে হচ্ছে একজনের সাথে খুব কথা বলতেছিলাম, মানে ওই রিলেটেড, ওইটা নিয়ে না, ওই রিলেটেড একটা ভিডিও টপিক নিয়ে আমি একজনের সাথে কথা বলতেছিলাম যে চায়নাতে এরকম একটা ইয়ে আছে। তো এখন তো ভিডিওটা ছিল একটা এরকম যে উনি হচ্ছে উবারের পতন চায়নাতে কেন হয়েছে এই বিষয়টা। তো ওইখানে ম্যাক্সিমাম বিষয়টা ফোকাস করে দেখা যায় যে চায়নাতে উবারের পতনটা হওয়ার মেন কারণটা হচ্ছে আপনার চায়নারাদের যারা লোকাল পিপল বলেন বা হচ্ছে আহ, সবাই, হ্যাঁ একদম ছোট থেকে বড় যারা আছে, আরো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোক বলেন, প্রত্যেকেই হচ্ছে একটা জায়গাতে ওরা ওদের ভালো যেটা দিক সেটা হচ্ছে ওরা নিজেদের প্রোডাক্ট বলেন বা নিজেদের জিনিসগুলোকে প্রায়োরিটি সবার আগে দেয়। কেন দেয়? এটা ভালো হোক বা খারাপ হোক, যদি খারাপ হয় সেটাকে কিভাবে ভালো করা যায় এটার জন্য তো তারা তো চেষ্টা করে, তারপর সেটা তারা ইউজ করে। কেন ইউজ করে? বাহিরে যাতে কোনো কিছু লিক না হয়, তাদের ইন্টারনাল কোনো বিষয়গুলো যাতে তারা মানে বাহিরে যেন লিক না হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলোর কারণে হচ্ছে তারা আপনার বাহিরের কোনো সোশ্যাল মিডিয়াগুলো তারা ইউজও করে না, লিক হইতেই পারে। তো এই কারণে আপনার তো ওই সকল কান্ট্রিগুলোকে, এরকম আরো অনেক কান্ট্রি আছে, তো ওই সকল কান্ট্রিগুলোকে টার্গেট করে হচ্ছে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলোতে তারা কাজ করতেছে বা অ্যাকাউন্ট আছে তাদের ওইখানটাতে আপনি কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে তাদের কাছ থেকে আপনি ছবি কালেক্ট করতে পারেন, সেইগুলোকে আপনি ফেসবুক বা হচ্ছে অন্যান্য মিডিয়াতে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এরকম কয়েকটা কান্ট্রি আছে আপনার, চীন আছে, রাশিয়া আছে, ইরান আছে, কোরিয়া আছে, হ্যাঁ এরকম তার 5-6টা কান্ট্রি আছে যেখানে হচ্ছে আপনার ফেসবুক অ্যালাউ না, তারা ফেসবুক ইউজ করে না। তো তারা কি ইউজ করে? তারা তাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে, যেরকম হচ্ছে আপনার রাশিয়াতে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে ভিকে, চীনে মেবি ওদের নিজস্ব কোনো একটা সোশ্যাল মিডিয়া আছে, বা ওদের সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে উইচ্যাট। সো এইগুলো হচ্ছে তারা সব থেকে বেশি ইউজ করে। তো এগুলো আপনার আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, এখানে অ্যাকাউন্ট করে তাদের থেকে হচ্ছে ছবিগুলো কালেক্ট করে নিতে হয়। তো এখন প্রথমে যে কাজটা করব আমরা, আমরা হচ্ছে প্রথমে আহ, একটা ফোন নাম্বার কালেক্ট করব, ইউএস এর ফোন নাম্বার। তো ইউএস এর ফোন নাম্বারটা কিভাবে কালেক্ট করব? পাশে একটা ট্যাব খুলেন, এখানে textnow.com লিখেন। textnow.com 5 লিখছেন কেন আবার? সার্চ দেন, প্রথমটাই ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। তারপরে হচ্ছে লগ ইনে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে সাইন আপে ক্লিক করেন, সাইন আপ ফ্রি। এখান থেকে হচ্ছে আপনাকে যে কোনো একটা জিমেল দিয়ে, আপনার ফেক জিমেল আছে না, ক্রিয়েট করতে বলছিলাম, করছিলেন? হ্যাঁ স্যার, করছিলাম। হ্যাঁ, ফেক জিমেল দিয়ে লগ ইন করেন, লগ ইন উইথ গুগলে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি আপনার ফেক জিমেল যেটা আছে সেই জিমেলটা ইউজ করবেন। ভাই টেম্প মেল থেকে জিমেল দিয়ে কি এখানে ইয়া করা যাবে? ট্যাম্প মেল থেকে তো জিমেল নেওয়া যায় না, সেখান থেকে তো ট্যাম্প মেল নেওয়া যায়।
ও আচ্ছা আচ্ছা ভাই। পাসওয়ার্ডটা আবার দেখতে যায়েন না, কারণ আমরা লাইভে আছি, রেকর্ড হচ্ছে। পাসওয়ার্ডটা আবার শো পাসওয়ার্ড দিয়ে দেখতে যায়েন না, কিন্তু সতর্ক করে দিলাম। তা এখন কি করবো, লগ ইন? দাঁড়ান, ওয়েট করেন, লগ ইন তো হচ্ছেই। আহ, আচ্ছা, আপনি দেখেন তো ওই মেলে কোনো মেল গেছে কিনা। আপনি মেল মেল চেক করছেন?
হ্যাঁ স্যার, কোনো মেল আসে নাই। কি ব্যাপার, এত লোডিং হচ্ছে কেন? পাশে একটা ট্যাব খুলে আবার টেক্সট নাউটাতে জয়েন করেন তো। ওই যে দেখেন তো ওই পাশে ওইটা, ওইটা মেবি হইছে, ওইটা মেবি হইছে, দেখেন। হ্যাঁ, স্যার এমনি লোডিং দেখায়। তাই তো দেখতেছি। দাঁড়ান একটা মিনিট, স্যার এখন দাঁড়ান এক মিনিট। এখন, এখন হচ্ছে আপনি পাশে একটা ট্যাব খুলেন। পাশে ট্যাব খুলে লিখেন যে ইউএসএ এরিয়া কোড। ইউএস এরিয়া কোড লিখে সার্চ করেন। ভাইয়া ফেক নেম জেনারেটর থেকে নেওয়া যায় না? এরিয়া কোড, হ্যাঁ। নেওয়া যায়। এর ফোন নাম্বারটাও তো ওখানে শো করে। না, ফোন নাম্বারটা ওইখানে শো করে, বাট ওইখান থেকে তো আমি ভেরিফাই করতে পারবো না, হ্যাঁ। সেজন্য। এখন স্যার একটু নিচে আসেন, এরিয়া কোড লিস্ট লিখেন তো, এরিয়া কোড লিস্ট। দাঁড়ান আমি, আপনার নেটের অবস্থা খুবই খারাপ। কোড কেটে গেছে। আচ্ছা দাঁড়ান আমি বের করে দিচ্ছি ভাই। ওইখানে যে 239 লিখেন, 239। এখানে না, আপনি টেক্সট নাউতে যান, টেক্সট নাউতে যে 239 লিখেন। 239। হ্যাঁ, এবার কন্টিনিউ। এটা হচ্ছে ফ্লোরিডার এরিয়া কোড। তো এখন আপনি হচ্ছে একটা ফ্রিতে হচ্ছে ইউএস এর নাম্বার পাইলেন। তো চাইলে এখান থেকে হচ্ছে ইউএস এর কোনো পার্সনকে আপনি কল দিতে পারেন। হ্যাঁ, ফ্রিতে কথা বলতে পারবেন, ফ্রেন্ড ট্রেন্ড থাকলে। আর এই তো। তো এখন এটা দিয়ে একটা কাজ করবো, এটা দিয়ে কি করবো, একটা ফ্রিতে একটা জিমেল খুলবো।
বুঝতে পারছেন? এখান থেকে একটা ফ্রিতে, মানে ফ্রিতে বলতে হচ্ছে এখান থেকে হচ্ছে ইউএস বেসড একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, পাশের ট্যাবে যান। আর আপনার নেটের অবস্থা যেহেতু খারাপ, আমি আপনাকে বলবো না যে ভিপিএন ইউজ করেন, না হলে বলতাম যে ভিপিএনটা ইউজ করেন। আপনার কি আবার কারেন্ট চলে গেল না নেট চলে গেল? হ্যাঁ, পাশে একটা ট্যাব খুলবেন, ট্যাব খুলে সেখানে লিখবেন হচ্ছে ফর মাইসেলফ। হ্যাঁ, ট্যাব খুলে সেখানে ফেক নেম জেনারেটর দিয়ে একটা ইয়ে খুলবেন, একটা নাম নিবেন। ইউএস পার্সনদের নামগুলো কিরকম হয়, কজ হচ্ছে দেখেন আহ, এক এক কান্ট্রিতে এক এক টাইপের মানুষের নাম হয় কিন্তু, তাই না? আজকে ধরেন আমাদের বাংলাদেশে যদি নর্মালি আমরা বলি, আমাদের প্রত্যেকটা মানুষের নামের পিছনে নামের আগে হচ্ছে যারা মুসলিম আমরা, হ্যাঁ, তো নামের প্রথমে হচ্ছে মোহাম্মদ কিন্তু আছে আমাদের, তাই না? তো আবার দেখা যায় নামের শেষে হচ্ছে হোসাইন বা হাসান, এরকম টাইপের কিছু একটা থাকে কিন্তু ম্যাক্সিমাম সবারই। আর তারপরে ধরেন মুসলিমদের ভিতরেই যদি ধরেন একটু, যদি আপনি আহ সৌদি আরবে যান, তাদের নামগুলো দেখবেন হচ্ছে তাদের যে আহ তাদের বাবা মার সাথে নামের মিল থাকে। কিরকম ধরেন ধরেন এখানে হচ্ছে বর্তমানে বিন ইউজ যার, করে ভাইয়া, মাঝখান দিয়ে বিন ইউজ করে বাবার হ্যাঁ নামের বিন, আগে। হ্যাঁ সেটাই। মানে আপনার যদি এখন আমাদের এখন যদি হচ্ছে ওই সৌদি আরবে যে বাদশা আছে বা যুবরাজ আছে, সালমান বিন আব্দুল্লাহ, মানে হচ্ছে ওনার নাম হচ্ছে সালমান, ওনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো এরকম করে হচ্ছে আপনার তারা ইউজ করে। তারপরে যদি আবার ধরেন, হ্যাঁ এরকম করে প্রত্যেকটা কান্ট্রিতেই। আবার যদি পাকিস্তানের দিকে যদি দেখেন, পাকিস্তানে হচ্ছে আপনার আম, খান, তারপর হচ্ছে পাঠান, হ্যাঁ এই টাইপের নামগুলো হচ্ছে বেশি দেখবেন। হ্যাঁ, তারপরে বিশেষ করে হচ্ছে, হ্যাঁ এগুলোই তো থাকে তাদের, বিশেষ করে পাঠান জি ভাই, নামটা শুনবেন। আফগানিস্তান, আফগানিস্তান, আফগানিস্তানে পাকিস্তান। না বেশিরভাগ শুনবেন পাঠান। জি ভাইয়া, পাঠান। হ্যাঁ, পাঠান, ইউসুফ পাঠান। হ্যাঁ, সো এই যে ওদের নামগুলো হচ্ছে ওই রকম। তো এখান থেকে হচ্ছে আপনি একটা জেনারেটে ক্লিক করলে হচ্ছে আপনি এখানে একটা নেম জেনারেট হয়ে যাবে। আর অ্যাডভান্স অপশনে ক্লিক করেন, একটু অ্যাডভান্স অপশনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে যদি আপনি এখান থেকে এখন নামটা নিয়ে নেন।
ভাই এখানে যে ডেটাবেসটা দেওয়া আছে এটা কি রিয়েল? দেখা যাচ্ছে যে 1935 সাল ওনার জন্ম। হইতে পারে, রিয়েল হইতে পারে, অস্বাভাবিকের ওয়াও। কিছু না, অস্বাভাবিকের কিছু না। আপনি একটা জিনিস চিন্তা করেন তো একটু, আহ গুগল, ফেসবুক, হ্যাঁ, তারা যে এত মানে শীর্ষ ধনীদের ভিতর আছে গত 5-10 বছর ধরে, এখন তারা হচ্ছে এই পেড মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রে না হলে আমরা বলতে পারি যে তারা টাকা কামাচ্ছে বা তারা টাকা আর্নিং করতেছে, হ্যাঁ। কিন্তু তার আগে, হ্যাঁ, ফেসবুক কি তার আগে কি করতো, কিভাবে তাদের এত বড় বা বিশ্বের ভিতরে এত ধনীদের তালিকায় সে আসছে? সে তো আপনার শুধু শুধু মানুষকে কি করছে বলেন তো, বিনোদন দেওয়ার একটা মাধ্যম ওইখানে ক্রিয়েট করছে, তাই না? সেখানে কি করছে, মানুষকে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে, ফ্রিতে হচ্ছে চ্যাট করতে দিচ্ছে, কোনো প্রকার টাকা নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না। কিভাবে সে এত উপরে চলে আসলো, কি করছে সে? ভাইয়া এরা এরা মেবি ওগুলা ডাটাগুলা সেল করে, মানে বিভিন্ন হ্যাঁ, বড় বড়, জি, এগুলো করেই খায়। যেমন কিছুদিন আগে মুসলিম প্রো নামে একটা অ্যাপস নাকি আপনার ইউএস আর্মির কাছে মুসলিমদের, কিছু দেশের মুসলিমদের ডাটা নাকি সেল করছে কত মিলিয়ন ডলারের বিনিময়ে। জানি না ভাই, বলতে পারবো না, করতেই পারে। জি ভাইয়া। ভাইয়া ফোন নাম্বার। আচ্ছা, দিচ্ছি। ইউএসএ সিলেক্ট করে দেন। জাস্ট হ্যাঁ, এই যে এটাকে কপি পেস্ট করে দেন। নাম্বারটা যেটা দিলাম সেটা প্রথমে ব্রেকেট, তারপর হাইফেন, এগুলোকে মুছে দিয়েন। নাম্বার পাইছেন? না, তার আগে যে পুরোটা নিতে 646, হবে? হ্যাঁ, আচ্ছা। পুরোটা পুরোটা পুরোটা। স্যার হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ব্রেকেট আর হাইফেনটা উঠে দেন, বলেন। স্যার ট্যাক্স নাও থেকে কি নিতে হবে আমাদেরকে বেসিক্যালি? ফোন নাম্বার। ফোন নাম্বারটাই? হ্যাঁ, তারপর হচ্ছে নিচে রিকভার মেল অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আপাতত যদি দেন তাহলে দেন, না হইলে দরকার নাই, দরকার নাই। মান্থ, ডেট অফ বার্থটা দিয়ে দেন। এটা তো ভাইয়া অনেক বেশি, এটা দিব? কোনটা? যেটা সাজেস্ট করছে ওই ফেক নেম জেনারেটর। আপনার খুশি ভাই, আপনি আপনার মতো করে দিতে পারেন। কত বেশি?
ম্যান্ডেটরি না, ওরে বাবারে বাবা 35 না আমার না না দাদি না 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 তো ইচ্ছা মতো দেন। নিজের ইচ্ছা মতো ভাই দিয়ে দেন 1935 এত আগের মানুষ আছে এখনো বাইচা আছে ভাইয়া ইউএসএ ওইদিকের কান্ট্রি গুলোতে থাকে 90 100 110। এতদিন বাঁচে কিভাবে আল্লাহ রে বাচ্চা ভাইয়া, আমাদের এখানে তো মাথা পিছু মনে হয় 60-70 বাংলাদেশে। 70 এখন আগে 60 ছিল এখন 70 একটু বাড়ছে জি, ওটা শিওর না ভাই, এমনি 60-65 মধ্যে থাকবে, 70 হবে না। 70.1 ভাইয়া, মেয়েদের 3, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ফরহাদ ভাই ঠিক আছে, তাহলে জেনে বলবো। হ্যাঁ ঠিক আছে। মেয়েরা 2 মাস বেশি বাঁচে। হ্যাঁ হ্যাঁ সেন্ড দিয়ে দেন মেল আসলে আসবে সমস্যা নেই। wait করেন, আসুক ব্যাপার এখনো কোনো মেসেজ আসে না কেন এই মেসেজটা কি ওই যে টেক্সট নাওতেই আসবে? হ্যাঁ কিছু করা লাগে নাকি? না কিছু করা লাগে না যে ওইভাবেই চলে আসে ঘটনা আচ্ছা কলে দেন তো দরকার হইলে ওয়েট করেন Thank you for using Google Phone Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. হ্যালো ভেরিফাই দিব ভাইয়া? হ্যাঁ এবার দিবেন হচ্ছে 0 কোড নাম্বারটা তো লিখেন 0642220 ভেরিফাই ব্যাক কোডটা কি আপনার ফোনে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা কেমনে পাবো? ভাইয়া, হ্যাঁ আমার কি সেম কোশ্চেন। আমরা যখন আপনাদের টেক্সট খুলবো, নাও খুলবেন টেক্সট নাও থেকে পাবেন আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা তো সম্ভবত ডেস্কটপ স্ক্রিনেই থাকবে, এটা কিভাবে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমাদের ফোনে থাকবে না সিমটা। আমি পিসি থেকেই হচ্ছে রিসিভ করছি আচ্ছা আচ্ছা, মানে নাম্বারটা পাওয়ার পর ওইখানেই সবকিছু শো করবে? হ্যাঁ সব ওইখানেই শো করবে আপনি মেসেজে নিতে চাইলে মেসেজও ওইখান থেকে ধরবেন কল নিতে চাইলে কল ওইখান থেকেই ধরবেন আচ্ছা ভাইয়া, স্কিপ দিয়ে দেন
সো এরকম করে কিন্তু আপনার প্রতিনিয়ত হচ্ছে আপনি কিন্তু জিমেল ক্রিয়েট করতে পারেন একটা। জিমেলের প্যারা কিন্তু থাকলো না। ভাই সর্বোচ্চ কয়টা ক্রিয়েট করা যাবে এরকম কোনো লিমিটেশন আছে? যে কয়টা এরকম নাম্বার ক্রিয়েট করতে পারবেন ওই কয়টা জিমেলও ক্রিয়েট করতে পারবেন। ধরেন এই জিমেলটা দিয়ে আরেকটা নাম্বার ক্রিয়েট করলেন, জি এই ভাই। নাম্বার দিয়ে হচ্ছে আরেকটা জিমেল ক্রিয়েট করলেন। জি ভাই। না আমরা তো এতদিন ধরে খুলতে পারি নাই, বেসিক্যালি হচ্ছে যে আমাদের কারণটা ছিল নাম্বারের সীমাবদ্ধতা। এখন তো নাম্বার দেখি যে এখান থেকে জেনারেট করা যাচ্ছে। তো অনেক সার্ভিস পাবেন। রিলোড নিচ্ছে হয়তো ভিপিএন অনের কারণে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। তো অনেক সার্ভিস পাবেন হচ্ছে এরকম যে ইউএস এর মেল চায় অনেকে, হ্যাঁ ইউএস ভেরিফাইড মেল চায়, তো তাদেরকে এভাবে আপনি মেল দিতে পারেন। অনেক সার্ভিস আছে এরকম আসবে। তো যাই হোক, এখন হচ্ছে ফেসবুকে চলে যান। ফেসবুকে যাওয়ার আগে তার আগে যান ভিকে তে। ভিকে একদম ফুল ফেসবুক ক্লোন মনে হবে দেখে ভিজিট করেন, খুবই পপুলার এটা। আপনি কোন কান্ট্রিকে সিলেক্ট করে কাজ করছেন? র্যান্ডম যে কোনো কান্ট্রি? এটা ভাই হ্যাঁ রাশিয়া দিলে ভাইয়া। চলে আসবে। রাশিয়া দিলে চলে আসবে মেবি। ইউএসএ দিলেই চলে আসে। ইউএসএ পিপল। আপনি বিকেতে ঢুকতে পারতেছি না যে। ভিকে তে ঢুকতে পারতেছেন না, দেখেন তো। না ভাইয়া পারতেছি না। আচ্ছা, বাংলাদেশ থেকে অফ আছে। আপনি লোকেশনটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দিলে হচ্ছে আপনি ঢুকতে পারবেন। স্ক্রিনটা অফ করে দিলাম, ওইটাকে চেঞ্জ করে দেন হচ্ছে আপনি আবার আসেন। ভাই পিন্টারেস্টে কি বাংলাদেশ থেকে ঢোকা যায়? হ্যাঁ, আমি ভাই পারি না, আমি যতবার ট্রাই করি ততবার ব্লক দেখায় পেজটা, আমি বুঝি না কিছু। আপনার সাথে শত্রুতা আছে তাই। জিনিসটা ভাই কষ্ট লাগে, এটা একদম বেশি প্যারা, একদম ব্লক দেখায় সব সময়। ওইটা আপনার সাথে শত্রুতা আছে তাই দেখেন। ভাইয়া ওটা ট্যাবটা ক্লোজ করছি আর এটা আবার লগ আউট হয়ে গেছে। এটা কি বারবার এরকম লগ ইন করতে হবে? এক্সটেনশন ইউজ করেন বা হচ্ছে অ্যাপটা ইউজ করেন ডিরেক্ট। আচ্ছা। ভাই রেডিট কি বাংলাদেশে ওপেন আছে এখন? হ্যাঁ ভাই, রেডিট এই বছর ওপেন করছে বাংলাদেশ থেকে। এটা গত বছর অফ করে দিয়েছিল মেবি, আবার ইয়ে আচ্ছা করছে। ভাইয়া, আমার একটা কোশ্চেন ভাইয়া, আমরা টেক্সট নাও থেকে নাম্বারটা নিয়ে এরপরে জিমেল আমরা যেভাবে কেন খুলি খুললাম? সেভাবে কেন ওই যে খুললাম? ইউএস এর ওই লোকের ইয়ার জন্য, মানে ইউএস এর একটা নাম। এখন কি আমরা ভিকে তে অ্যাকাউন্ট খুলতেছি? হ্যাঁ, এখন ভিকে তে অ্যাকাউন্ট খুলতেছি। আচ্ছা আচ্ছা, ওটা আবার আসছে। স্ক্রিনটাকে পজ করে নেন যাতে হচ্ছে আপনার ফোন নাম্বারটা যাতে শো না করে। কোডটা আসলে আপনি জাস্ট হচ্ছে ওইখানে কোডটা দিয়ে তার পরের স্টেপে যেটা আসবে সেখান থেকে শো করবেন। ওকে, ভাইয়া উইকের অ্যাকাউন্টটাকে আমাদের নিজের নাম্বার দিয়ে খুলতে হবে? খুললেন সমস্যা নাই। রাশিয়া থেকে আপনাকে মিসাইল পাঠাবে না, চিন্তা করেন না। আমরা ভাই টেক্সট জেনারেটর থেকে যে নামটা বের করছিলাম ওটা দিয়ে হবে না? হ্যাঁ, ওইটা দিয়ে হবে। আচ্ছা আচ্ছা। আরে ভাই, এটাতে তো আপনি ইয়ে করতেছেন না, কি বলে এটাকে, কন্টিনিউ করবেন না। আপনি কন্টিনিউ করবেন কই? ফেসবুকে, তাই না? জি ভাই, জি জি।
তো এখন আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব। কোন টার্গেটেড বিজনেস আছে যে ভাই এই বিজনেসের উপর করব? জান্নাত আপু, আপনার মাইক্রোফোনটা অফ যদি বলে থাকেন। এরকম কোন টার্গেটেড বিজনেস আছে যে ভাই আমি এই বিজনেসকে টার্গেট করে অ্যাকচুয়ালি কাজ করতে, বা আমি অনলাইনে এরকম বিজনেস করতে যাচ্ছি? হ্যাঁ, ওনার কথা নেটওয়ার্কের প্রবলেম, অর্ধেক স্ক্রিন অর্ধেক আসতেছে না। জান্নাত আপু শুনতেছেন? জি ভাইয়া, ঠিক আছে এখন? হ্যাঁ শুনতেছি। তো এরকম কোন ইয়ে আছে দেখা যেটা আপনি টার্গেট করে আপনি, বা আপনার কোনো ইচ্ছা আছে যে ভাই এইটার উপর আমি বিজনেস করতে যাচ্ছি, এরকম কিছু? না ভাইয়া, এরকম কিছু নাই। তাহলে একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর হচ্ছে একটা বিজনেস পেজ খুলে ফেলেন। বা ধরেন হচ্ছে এরকমটা খুলতে পারেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিংটা সবই জানি, বাট আমি স্পেসিফিক কোন একটা ইয়ে নিয়ে করতে আছি, সেটার উপরে বেস করে করতে পারেন। তো সেটার উপর বেস করে করতে গেলে প্রথমে কি করতে হবে, আপনাকে একটা বিজনেস এর জন্য একটা নেম ক্রিয়েট করতে হবে, একটা নাম চুজ করতে হবে। সো আগে নামটা চুজ করেন, নামটা চুজ করে এখানে নাম দিয়ে দেন। কি বিজনেস করব ভাইয়া? ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন। আচ্ছা, কেউ নাম সাজেস্ট করেন ভাই, আমি বুঝতেছি না। ভাই বলো না ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ভাই একটা ভালো নাম দেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা কি কমন নাম হয়ে গেল? পাইকারি হারের নাম বাদ দেন, ভালো নাম সাজেস্ট করেন। অনলাইন মার্কেটার হবে না, চলবে না। ভাইয়া এসইও সার্ভিস চিটাগং। নেক্সট আরেকজন বলেন শুনি, আপনাদের দেখি নাম চুজের আইডিয়াটা একটু দেখি। মার্কেটিং কমিউনিকেশন, মার্কেটিং কমিউনিকেশন, তারপরে পেন্ডিং এ রাখলাম এটা, দেখি। মাইনুদ্দিন ভাই, আজিজ ভাই, আপনারা বলেন কিছু, চুপচাপ কেন? নিশাদ ভাই, শোভন ভাই। হ্যাঁ ভাইয়া এমনি। কমিউনিকেটর অফ ডিজিটাল মার্কেটিং অথবা এজেন্সি। ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং। এসইও হাঙ্গার, এটা কেমন? হাঙ্গার মিন্স ক্ষুধার্ত। এসইওর ক্ষুধার্ত, জোস ছিল এটা। ভাইয়া আমি একটা বলি। বলেন ভাইয়া বলবো। ভাই বলেন। যেমন ভাইয়া আপুর নাম দিয়ে যদি আপু যদি দেন আর কি, জান্নাত ডিজিটাল সলিউশনস লিমিটেড, এটা টাইপের কিছু। বাইরে ভাই একদম পুরো কোম্পানি খুলে ফেলতেছেন। আরে ছোটখাটো কেন চিন্তা করবে, করলে বড়ই চিন্তা করবে। জি ভাই আমি
মার্কেটিং করতে করতে ব্র্যান্ড আপু আসবে। আপুর নামটা যদি বাদও দিয়ে দেন, অন্য কিছু দিয়ে দিলে ডিজিটাল সলিউশনস নামটা একবার একটু বিজনেস বিজনেস ভাব চলে আসছে এটার মধ্যে। এটা আপু দেব মার্কেটার গুলো দেন। SEO। তো কোনটা পছন্দ হয়েছে এর এতগুলা নামের ভিতরে কোনটা পছন্দ হয়েছে? কই ভাই, অল্প কয়েকটা না আসছে। অল্প এক্সপার্ট কয়েকটা আসছে, ডিজিটাল আরো কয়টা নাম সলিউশন, বলেন। হ্যাঁ, আদিত্য ভাই কি বলছেন? এক্সপার্ট ডিজিটাল সলিউশন, একটা দেখলাম এসইও সার্চ লাইট। হ্যাঁ, এটা তো সুন্দর। তাহলে এটা দিচ্ছি আপু। আপনার ইচ্ছা আপু দেন। এটা কি কোথাও দেখছেন? ভাই এটা দিব। আমি দেখছি গুগলে। মানে এসইও সার্চ লাইট, মানে তাহলে এইটাকে একটু মডিফাই করার ট্রাই করেন। আচ্ছা, SEO সার্চ লাইক স্ট্র্যাটেজিস। মডিফাই হইলো কই? অপটিমাইজেশন লাস্টে দেওয়া যাবে, এসইও সার্চ লাইট অপটিমাইজেশন। আপনি তো এসইওর মিনিংই চেঞ্জ করে ফেললেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভাইয়া, এটা দিলে ভালো হয় একেবারে। আপু এটা দেখেন তো। ডিজিটালি ইন্সপায়ার্ড, বুঝতেছি না ভাই আমি। ভাইয়া ভাইয়া বলেন কোনটা দিব, একটা দিয়ে দিই। ভাইয়া ফেক নেম জেনারেটরের মতো এরকম নাম, বিজনেস নেম জেনারেটর কিছু নাই? না, ক্রাফট দেওয়া যায় না ভাইয়া, এসিও ক্রাফট। দিতে পারেন। তাহলে কি এটা দিব, এসইও ক্রাফট? দিতে পারেন। আচ্ছা, এখানে ক্যাটাগরি গুলো আরো কয়েকটা এখানে লোকাল সার্ভিস। ক্যাটাগরি তো ভাইয়া মনে হয় একটা দেওয়া যাচ্ছে, আর আপনি কি ডিজিটাল ক্যাটাগরি মার্কেটিং এখানে সিলেক্ট সিলেক্ট করার করতে পারছেন? অপশন সিলেক্ট, নাই। আচ্ছা, মানে ডিজিটাল মার্কেটিং টা মার্কেটিং, সার্চ আসতেছে না। মার্কেটিং লিখেন, দেখেন তো বা লোকাল সার্ভিসটা আসে কিনা। মার্কেটিং লিখেন তো প্রথমে, বা মার্কেটিং এজেন্সি দেন, বা মার্কেটিং, তারপরে হচ্ছে আরেকবার দেন অ্যাডভার্টাইজিং কাটেন, হ্যাঁ এটা। আবার ই কমার্সের একটা কি যেন দেখলাম, এমও কাটেন, হ্যাঁ ইন্টারনেট মার্কেটিং সার্ভিস না কি যেন একটা আছে, দেখেন।
কোনটা দেওয়া যাবে ভাইয়া? ইন্টারনেট মার্কেটিং, ই কমার্স ওয়েবসাইট এর জায়গায় ইন্টারনেট মার্কেটিং সার্ভিসটা দেন। হইছে, এবার তাহলে ইয়ে করেন, এবার ডেসক্রিপশনটা লিখেন। আপু স্টুডেন্টের পর একটা কমা দিবেন আর আইটা বড় হাতে লিখুন। খুব বড় আবার লিখতে পারবেন না কিন্তু, দেখেন কিন্তু এই যে লিমিট 225 255। ক্রিয়েট ডেসক্রিপশনটা ঠিক আছে? চলবে। আচ্ছা, আদিত্য ভাই তো একটা নাম দিয়েছেন, তো সুন্দর ছিল। হ্যাঁ, আদিত্য ভাই এটা দিতে পারেন, আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, এসইও ক্রাফটের চাইতে ওটা সুন্দর। কপি করে বসাই দাও। এটাতে কি স্পেস হবে নাকি যেভাবে আছে সেভাবে? স্পেস ছাড়া। ডিজিটাল না, এটা এলটা কাটেন, ডিজিটালের এল। শুধু ডিজিটাহলিক। নিচে আসেন।
ইমেজ কভার এগুলো বসাইতে হবে। আচ্ছা, এখন না থাকলে পরবর্তীতে বসায় দিয়েন। আর এখন চাইলে এখন রেডি করে নিয়ে আসতে পারেন। ভাই ওগুলাকে ক্যানভা থেকে রেডি করতে হবে? হ্যাঁ, আচ্ছা ক্লোজ দেন ইমেজ আপাতত, পরে দেই ক্লোজ। ভাইয়া। হ্যাঁ, ক্লোজ দেন। তো এখন যেটা হচ্ছে এখানে আমরা কি করলাম? ভাই এসইও ক্রাফট থেকে গেছে, সরি, এসইও ক্রাফটটা রয়ে গেছে এখনো। চেঞ্জ হয় নাই। এডিট রিলোড দিলে চেঞ্জ হবে মেবি, রিলোড দিলে। রিলোড দেন তো, চেঞ্জ করে দিছিল। হ্যাঁ এখন চেঞ্জ হচ্ছে। ক্লোজ, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তো এখান থেকে যেটা হচ্ছে, আমরা চাইলে আমাদের শপটাকেও আমরা সব সিলেক্ট করতে পারি। কিভাবে শপটাকে সিলেক্ট করতে পারি, বা আমরা হচ্ছে যে দেখছিলাম যে সব সিলেক্ট করা যায়। সো এটা আমরা মূলত সার্ভিস বেসড ওয়েবসাইট করছি না? সার্ভিস বেস করছি কিনা? হ্যাঁ ভাইয়া। সো সার্ভিস বেস করার কারণে আমাদের মূলত যে জিনিসগুলো শো করতেছে সেটা হচ্ছে হোম, সার্ভিস, রিভিউ, তারপর হচ্ছে মোর। হ্যাঁ, তো যদি আমি এই যে এখানে দেখেন শপ একটা অপশন আছে, কিন্তু সেখান থেকে শপ, এই যে হ্যাঁ শপ চলে আসছে। সো শপে ক্লিক করেন তো, শপ, ওই যে শপ, শপে ক্লিক করেন। সো আপনার এখান থেকে আপনি চাইলে শপ ক্রিয়েট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? নিচে আসেন, সেট আপ শপ, ম্যানেজ, গো টু কমার্স, হ্যাঁ ক্লিক করেন। নিচে আসেন, নেক্সট, তারপর হচ্ছে নিচেরটা সিলেক্ট করে দেন। এটা না, এটা না, এটা চেক আউট। আচ্ছা একটু উপর, হালকা একটু উপরে উঠেন, হালকা একটু, চেক আউট মেথড। আচ্ছা নিচে আসেন, চেক আউট উইথ মেসেজিং। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট, পেজটাকে সিলেক্ট করেন। তারপরে হচ্ছে নেক্সট, ক্রিয়েট ইউর বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এখন যেটা করতে হবে, আপনাদের হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো মানে এখন বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার একটা আলাদা, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আলাদা। বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা পেজগুলোকে অলওয়েজ ম্যানেজ করি, ঠিক আছে? তো এখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা চাইলে হচ্ছে আপনি আলাদাভাবে যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকেই আমরা করি, যেহেতু এখানে অপশনটা দিছে, এখান থেকেই করি, কোনো প্রবলেম নেই। সো ক্লিক করেন, এখান থেকে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট নেম, এখানে বিজনেস অ্যাকাউন্ট নেম। আচ্ছা একটু পাশের ট্যাবটা খুলেন, আমি এভাবে না খুলে আমরা ওইভাবেই খুলি, যেভাবে নরমালি আমরা খুলি। পাশে একটা ট্যাব খুলেন, লিখেন business.facebook.com। ভাইয়া নামাজের ব্রেক দিবেন, নামাজের পরে দেখেন। আচ্ছা ঠিক আছে, নামাজের ব্রেকটা দিই। জাস্ট হচ্ছে business.facebook.com-টা দিয়ে তারপর হচ্ছে নামাজের পর বাকিটা দেখতেছি। এই যে এখান থেকে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, বা এখান থেকে আমরা ইউজ করব। তো নামাজের পরে হচ্ছে বাকিটা দেখবো। ওকে ওকে, আচ্ছা ভাইয়া। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার মেল আইডিটা দেন।
অবশ্যই এখানে কোনো নতুন মেল আইডি ইউজ করবেন না। হ্যাঁ, যে মেল আইডিটা আপনি সচরাচর ইউজ করেন, রেগুলার প্রফেশনাল মেল, ওইটাই ইউজ করবেন। ক্রিয়েট। প্রোডাক্ট ক্যাটালগ নেম। আপাতত এখানে যেহেতু প্রোডাক্ট ক্যাটালগ নেম দিতে বলছে, আপনি দেন হচ্ছে ফেসবুক বুস্টিং। আপাতত ফেসবুক বুস্টিং লিখেন। নেক্সট। নিচে আসেন। finish setup, change Facebook posting. নিচে এই যে এগ্রি দেন, এই যে নিচে বাই সাবমিট, সাবমিটের এখানে পাশে দেখেন একটা টিক চিহ্ন আছে, ওই পাশে, হারে চোখে দেখে না রে, হ্যাঁ হ্যাঁ, ফিনিশ সেটআপ। তো এভাবে করে হচ্ছে আপনারা সব ম্যানেজ করতে পারেন এখান থেকে। হ্যাঁ, ধরেন আজকে আপনি একটা অন্য কোনো বিজনেস ক্রিয়েট করলেন, অন্য বিজনেস বলতে ধরেন যে কোনো টাইপের বিজনেস হইতে পারে, সেখানটায় রেস্টুরেন্ট বিজনেস হইতে পারে, আপনার ফুড কোর্ট হইতে পারে, বা আদার্স অন্য যে কোনো বিজনেস হইতে পারে। তো সেক্ষেত্রে আপনি আপনার শপের যে প্রোডাক্টগুলো আছে, দাঁড়ান এক মিনিট, প্রোডাক্টগুলো আছে সেখানে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করবেন, অ্যাড আইটেমে ক্লিক করেন। অ্যাড আইটেমে ক্লিক করছেন, এবার হচ্ছে আপনি অ্যাড আইটেমস লিখেন, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, উপরেরটা দেন, নেক্সট নেক্সট। এখান থেকে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ছবি দিবেন, একটু নিচে আসেন দেখি, ছবি দিবেন, টাইটেল দিবেন, তারপরে হচ্ছে ডিসক্রিপশন লিখবেন, তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে দিস আইটেম অন সেল, আপনি কি এটা এখন সেল করতেছেন কিনা এটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্ডিশনের উপর ক্লিক করেন, এখানে এটা কি কন্ডিশন আছে, হ্যাঁ ইউজ, নতুন নাকি রিফ্রেশ, হ্যাঁ এগুলো আপনি লিখে দিতে পারবেন। তারপরে হচ্ছে একটু নিচে আসেন, হ্যাঁ ব্র্যান্ড কি, হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কাস্টম কন্টাক্ট আইডি বা যাই হোক, এগুলো হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এভাবে করে প্রত্যেকটা জিনিস আপনি লিখে তারপরে হচ্ছে আপনি আপনার তারপর হচ্ছে ওয়েব লিঙ্কও দিতে পারবেন। তো এভাবে করে হচ্ছে আপনি প্রোডাক্ট গুলো আপনি অ্যাড করতে পারবেন। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আর একটু সহজভাবে যদি আপনাদের দেখাই, এর আগেও মেবি আপনাদের দেখাইছি, একটু স্ক্রিনটা আপনাকে অফ করাচ্ছি আমি। এই যে এইখান থেকে যদি আপনারা একটু দেখেন, এই যে এখানে হচ্ছে শপ, ঠিক আছে, আগেও মেবি আপনাদের এটা দেখাইছি আমি। তো এখান থেকে হচ্ছে আপনি একটু যদি নিচে আসেন, দেখতে পারবেন
যে এখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের নামগুলো দেওয়া আছে, দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস গুলো দেওয়া আছে, কোন প্রোডাক্টের প্রাইস কিরকম, হ্যাঁ ইন ডিটেলে এই জিনিসগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনারা এভাবে আপনাদের যে শপ থাকে সেই শপে আপনারা কি অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? তারপরে হচ্ছে ধরেন এখানটায় যদি এটা সবটা থেকে যদি একটু দেখি আমরা, এটা সব কই গেল? এই তো সব। এই যে এইখানটায় আপনি যদি একটু দেখেন যে এখানেও কিন্তু সেম এই জিনিসগুলো আপনারা এভাবে সেট আপ করে দিতে পারেন যে অ্যাকচুয়ালি সবটাতে আপনি প্রাইস রেট দিয়ে দিতে পারবেন, একদম ডিসক্রিপশনে সব লিখে রাখতে পারবেন। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে আপনাকে ওইখানটাতে উল্লেখ করতে হয় শপে। আপনারা যদি শপে যখন ওই জিনিসগুলো লিখবেন তখন আপনাদের এগুলো এরকমটাই দেখাবে। এটাই ক্লিয়ার বিষয়টা? তারপরে হচ্ছে ধরেন, তারপরে আপু স্ক্রিনটা আবার শেয়ার করেন। তো ব্যাকে যান। ম্যানেজার থেকে বের হয়ে যাব? হ্যাঁ, বিজনেস ম্যানেজার থেকে বের হয়ে যান। বের হয়ে যান বলতে হচ্ছে আপনি হ্যাঁ বের হয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, এবার বিজনেস ম্যানেজার থেকে বের হইতে পারতেছেন না? একটা পাশে ট্যাব খুলে ফেসবুকে চলে যান। পাশে একটা ট্যাব খুলে ফেসবুকে চলে যান। তারপর যে পেজটা ক্রিয়েট করছেন ওই পেজে চলে যান। তো এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। গ্রুপটা কিভাবে ক্রিয়েট করবেন একটু এখান থেকে হচ্ছে আপনি একটা গ্রুপও ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, গ্রুপ ক্রিয়েট করা হয়ে যাক, এটার সাথে সাথে একটু নিচে আসেন। ও না, গ্রুপে যান, গ্রুপ অপশনটাতে যান, এখান থেকে না সরি গ্রুপ অপশনে যান। গ্রুপ অপশন থেকে যে গ্রুপ ক্রিয়েট করেন, দেন এটার সাথে অ্যাটাচ করে দিন। এখানে এখানে আপনি ফেসবুকে গ্রুপ ক্রিয়েট, এই যে এখানে প্লাস চিহ্নটা দেখতেছেন না, প্লাস চিহ্ন উপরে ক্লিক করেন। উপরে দেখেন এই পাশে, এই পাশে বাম পাশে ডান পাশে, হ্যাঁ এখান থেকে দেখেন গ্রুপ দেওয়া আছে, গ্রুপ, হ্যাঁ এখানে ক্লিক করেন।
এখান থেকে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, ওইটার নামই ধরেন পেজের নামই হচ্ছে এইটা, গ্রুপটার নাম দেন। সো এখন এখান থেকে হচ্ছে আপনি আপনার গ্রুপটাকে মেনটেন করতে পারেন। কিভাবে করবেন, একটু মানে গ্রুপের আগে রুলস রেগুলেশন গুলো আগে ঠিকঠাক করতে হয়। হ্যাঁ, এই যে রুলস, সিকিউরিটি, আপনি কি কি রাখবেন না রাখবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনি দেখে দেখে আপনি করতে পারবেন। একটু রুলসে, গ্রুপের রুলসে ক্লিক করেন। আপনি এখানে গ্রুপের যে রুলস রেগুলেশন আছে এগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আপনি কি কি রুলস রাখবেন না রাখবেন, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে ধরেন এখানে প্রথমে কম অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল, মেম্বার কোয়েশ্চেন্স, মেম্বার অটোমেটিক অ্যাপ্রুভাল, আপনি কি অটোমেটিক অ্যাপ্রুভ নেবেন কিনা, নাকি মেম্বারদেরকে কোনো কোয়েশ্চেনের সম্মুখীন রাখবেন, সেই বিষয়গুলো এখানটাতে আছে। মেম্বারদের রিকোয়েস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো আই থিংক আপনারা বুঝতে পারবেন বা আপনারা এগুলো ভালোই জানেন। কারো কি এই এই জিনিসগুলো কি দেখানো লাগবে আপনাদের, যে ভাই একটু দেখায় দিলে ভালো হয়, এরকম কি করতে হবে? সবার সম্মতি থাকলে দেখাবো, আর না হলে হচ্ছে এই জিনিসটাকে স্কিপ করব। ভাই এগুলো তো পারবো সবাই। জান্নাত আপু পারবেন এগুলো না হ্যাঁ দেখাইতে? ভাইয়া পারবো, না পারবো এগুলো। ঠিক আছে। সো পেজগুলোকে কিভাবে, এগুলো যেটা সেটআপ করার ছিল সেটা হচ্ছে আপনার কি বলে সবটাকে ক্রিয়েট করে দেওয়া, ওইটা দেখায় দিছি। এছাড়া আর ওইখানটাতে কিছু নাই দেখানোর মতো। এই তো আর কি। এখন হচ্ছে আজকে এতটুকুই আপাতত থাকুক। তো আজকে আপনাদের কি দেখাইলাম, আজকে দেখাইলাম হচ্ছে আপনি তো এখন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনি অ্যাক্টিভিটি দেখাবেন, আপনি সবাইকে অ্যাড দিবেন, অর্গানিক ভাবে প্রমোশন করবেন। কোনো প্রকার হচ্ছে আপনি আপনার যত ধরনের অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ মার্কেটিং গুলো আছে সব হচ্ছে আপনার এখন দেখাইতে হবে যদি অর্গানিক প্রমোশন করেন। কিরকম ক্রিয়েটিভ মার্কেটিং? ধরেন আপনি বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করলেন, আপনি বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাক্টিভিটিস এখানে শো করলেন, মানুষকে বিভিন্ন অ্যাক্টিভিটির ভিতর রাখলেন। কিরকম অ্যাক্টিভিটির ভিতর রাখলেন? ধরেন আজকে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা আপনি ধরেন পরপর অনেকগুলো সেশন ক্রিয়েট করলেন আপনার গ্রুপে, ঠিক আছে। দেন হচ্ছে কয়েকটা আপনি মানুষের কাছে আপনি কোয়েশ্চেন থ্রো করে দিলেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি বিভিন্ন কোয়েশ্চেনের সলিউশন দিলেন। হ্যাঁ, এতে কি হবে, মানুষ এখানটা একটু অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে না? সো এতে আপনার কি গ্রুপটা পপুলার হবে না, আপনার পেজটা পপুলার হবে না? তো এরকম কাজগুলো করতে হয়। তো তারপর হচ্ছে আপনি বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করবেন যেখানটা হচ্ছে আপনার মানুষে তাদের অ্যাক্টিভিটি গুলো শো করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন আপনার সার্ভিসের উপর মাঝে মাঝে হচ্ছে ওকেশন গুলোতে আপনি কিছু ডিসকাউন্ট দিবেন। ধরেন এখন হচ্ছে 16ই ডিসেম্বর, এবার হচ্ছে আমাদের কি স্বাধীনতার 50 বছর না? 49 ভাইয়া। হ্যাঁ 50। হ্যাঁ ভাইয়া 50। সো 50 বছর উপলক্ষে আপনি 50% আপনার প্রত্যেকটা ইয়েতে ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে।
সো এরকম হচ্ছে ধরেন আপনি দিয়ে দিলেন, তারপর হচ্ছে ধরেন আপনি দিয়ে দিলেন যে সামনে ক্রিসমাস আসতেছে, ক্রিসমাস উপলক্ষে আপনি একটা ডিসকাউন্ট দেন। এরকম ভাবে আপনি এক একটা অকেশনে হচ্ছে আপনি এক একটা ডিসকাউন্ট বা আপনি এক এক ভাবে ছাড় দিতে পারেন। ওকে, সো এগুলো হচ্ছে আপনার মূলত এরকম ভাবে আপনি মানুষদেরকে কানেক্ট করতে পারেন। দেখেন যে যতই বড় হোক যতই ছোট হোক প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই কাজগুলো করে। কেন করে? মানুষের অ্যাট্রাকশনটা ধরে রাখার জন্য। বিভিন্ন আপনি যে ইয়েগুলোতে দেখবেন তারা হচ্ছে কোম্পানি, বিশেষ করে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি গুলো দেখবেন এতটাই হচ্ছে আপনার এরা ফেসবুক বলেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলোতে বলেন এতটাই হচ্ছে এরা তাদের সেলফ মার্কেটিং গুলো করে বা তাদের কোম্পানির মার্কেটিং গুলো করে আপনি ভাবতে পারবেন না। বিশেষ করে হচ্ছে ধরেন যে কোনো আইটি ইন্ডাস্ট্রির যে কোনো সেক্টরে বা যে কোনো কোম্পানিগুলোতেই দেখবেন তারা হচ্ছে এরা এত পরিমাণে ইভেন্ট আর এত পরিমাণে হচ্ছে আপনার চিল করে, এক কথায় অন্য কোনো ইন্ডাস্ট্রির মানুষ এটা করতে পারে না তাদের টিম মেম্বার বলেন বা তাদের এমপ্লয়ীদের নিয়ে। হ্যাঁ, দেখবেন যদি দুই একজন এরকম কাজ করে থাকেন, হ্যাঁ, তাহলে দেখবেন কি তারা কি দেখবেন এরকম করে যে প্রতি মাসে দেখা যায় এক হিসেবে 2টা বা হচ্ছে 2 মাস 3 মাস পর পর হচ্ছে কোনো না কোনো একটা অকেশন উপলক্ষে তাদের একটা পার্টি থ্রো করা হয়। দেন হচ্ছে সেগুলো আবার ফেসবুকে আপলোড করা হয়। ইন্ডিয়াতে একবার ইন্ডিয়ান একটা এজেন্সিকে দেখছিলাম যে ওইখানে যে সিইও, অ্যাকচুয়ালি নামটা খেয়াল নাই, লিঙ্কডইনে আমি দেখছিলাম। তো ওইখানটায় ছিল এক সিইও কি করতেছে, ওনার অফিসে আপনার ফুল ভলিউমে আপনার একটা গান ছাড়ছে, গান ছেড়ে উনি নাচতেছে অফিসের ফ্লোরে। তো ওইখান থেকে একটা ভালো অ্যাট্রাকশন নিয়ে আসে। কিরকম অ্যাট্রাকশন নিয়ে আসে? অ্যাকচুয়ালি ওইখানে মিন করে এটাই যে আমাদের কাজের ক্ষেত্রটা শুধু কাজই আমরা করি না, আমাদের এখানে প্রচুর অ্যাক্টিভিটিও হয়। হ্যাঁ, আমরা এটারে একদম একটা ভেবাচেকা জিনিস বা হচ্ছে মরা ধরা জিনিস বানায় ফেলি নাই, কাজের যে জায়গাটারে আমরা জেলখানা বানাই নাই। হ্যাঁ, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রে। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে থাকেন এখানে, আপনার মনে হবে না যে এখানে আর কাজ করি। সারাদিন হচ্ছে এই কাজ করে, এর সাথে ঝগড়াঝাটি, এর সাথে চুলাচুলি, এরকম হয়ে থাকে ওইখানটাতে। একদম বিচ্ছিরি অবস্থা, একদম উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সবার একই অবস্থা। কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে এরকমটা হয় না। ওরা খুবই মনে করেন একটা একদম চিল মুডে থাকে, সবাই সারা দিন রিল্যাক্সে কাজ করে। ভাই এখানে তো পিসি নিয়ে বসে থাকতে হয়। পিসি নিয়ে বসে থাকতে হয় ভাই, পিসি নিয়ে বসে থাকাটাও কিন্তু, কতক্ষণ পিসি নিয়ে বসে থাকেন বলেন তো? জি ভাই, না এখানে ব্রেক টেক তো দেওয়া হয়, ধরেন এখানে মধ্যে গার্মেন্টস এ তো ওগুলো দেওয়া হয় না তেমন ভাই একটা। গার্মেন্টস এ ব্রেক দেওয়া হয়, গার্মেন্টস এ হচ্ছে আপনার ছুটির দিনে ছুটি দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার সপ্তাহে একটা ছুটির দিন তাদের থাকে, তারপরে হচ্ছে লাঞ্চ আওয়ারে যেখানে হচ্ছে অন্যান্য তারা পায় মেবি 1.5 থেকে 2 ঘন্টা সম্ভবত, আমি শিওর না, কারণ হচ্ছে তারা দেখি যে গার্মেন্টস থেকে বের হই, খাওয়া দাওয়া শেষ করে আসতে 2 ঘন্টা তো সময় লাগে, আর ম্যাক্সিমাম সবাই বাইরে হয়। আর আইটি সেক্টরে প্রায় 1 ঘন্টা, যে লাঞ্চ আওয়ারের কথা বলেন, কারণ সবাই একসাথে বসে লাঞ্চ করে। প্রত্যেকটা আইটি সেক্টরে সেম অবস্থা। আপনি বাসা থেকে হয়তো লাঞ্চ নিয়ে আসবেন, না হলে হচ্ছে সবাই মিলে একসাথে রান্না করবে। হ্যাঁ, একদম সিইও থেকে শুরু করে হচ্ছে যে একদম ইন্টার্ন হিসেবে জয়েন করছে সেও পর্যন্ত হচ্ছে এই কাজটা করে, যে ভাই আজ রান্না করতেছে, তারা হচ্ছে তারা কফি বানাচ্ছে, একসাথে বসে খাচ্ছে। হ্যাঁ, ধরেন আপনি কোন একটা আইটি সেক্টরে জব নিছেন, একসাথে বসে সবাই লাঞ্চ করতেছে সেখানটাতে। আপনি কি নিয়ে আসছেন আপনাকে জিজ্ঞাসা করেও আপনার খাবারটা নিবে না, কি আনছেন দেখি ভাই, আচ্ছা এটা না, নিয়ে খাওয়া শুরু করে দিছে। একটা বন্ডিংটাই হয় ফ্রেন্ডলি।
জি ভাই, ফ্যামিলি আমি ফ্লেভার এতক্ষণ থাকে। বাদে বুঝতে পারছি বিষয়টা, মানে বুঝলাম এতক্ষণ বাদে পুরোপুরি। মানে ওখানে হচ্ছে পুরো ফ্রেন্ডলি, একদম সিইও যে আছে, তারপরে আপনার ম্যানেজিং ডিরেক্টরের সাথে পর্যন্ত ইভেন একটা একদম ছোটখাটো আপনার ফোর্থ মনে ক্লাস করেন, কর্মচারী। হ্যাঁ একদম আপনি যখন আমি যে 2 জায়গা বা 4 জায়গাতে আমি কাজ